বন্ধুরা সকালবেলা উঠে কাজকর্ম সেরে ডাল আর আলু ভাতে করে নিয়েছি। দাঁড়াও দেখছি কি করা যায়। দেখো না, বর বাজার থেকে তুরুল নিয়ে এসছে, ওনার এক্ষুনি তুরুল পোস্ত করে দিতে হবে। বরের আবদার তো রাখতে হবে। এই তুরুলগুলো কিন্তু খুব সুন্দর, একদম কচি। তোমাদের দাদা বললো কয়েকটা রেখে দাও, ভাতে খাবো কচি কচি, আর সব পোস্ত করো। 4-5টা মতন রেখে দিয়ে বাকিটা কেটে নিচ্ছি। আমি তাহলে ঝিঙে পোস্তটা করি, আর তুমি তাহলে ঘরের পুজোটা একটু সেরে নাও, তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে। ওই দেখো আমার বরমশাই ওই ফুল তুলছে পুজো করার জন্য। উনি সকালবেলা উঠেই পুজো করে, তুলসী তলায় জল দেওয়া, এগুলো সকালবেলা উনি সব করে। আমি তো সব সময় পাই না, যখন একটু সময় পায় ছুটি থাকে তখন করি। তুরুলগুলো দেখো বন্ধুরা একদম কচি, একদম ফল করছে। এরকম কচি তুরুলের পোস্ত কিন্তু খুবই ভালো লাগে। এই তুরুলের সাথে 2-1টা আলুও দিয়ে দিয়েছি ছোট ছোট করে। এটা শুধু পোস্ত দিয়ে করব না, সাদা তিল, চালমোগরা আর পোস্ত দিয়ে কেটে নিয়েছি। একটা টমেটো, পরিমাণ মতন পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। কড়াইতে তেল গরম হয়ে গেলে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। ওই ফোড়নতে টমেটো, পেঁয়াজ কুচি আর লঙ্কা ছেড়ে দিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিলে ওর বাষ্পতে উপকরণগুলো নরম হয়ে যায়। অনেকটাই নরম হয়ে গেছে। এর ওপর অল্প করে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, সব উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাবার সময় আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তা নাহলে পুড়ে যাবে। এর উপরে কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেখানো সম্ভব নয়। ঢেকে রেখেছিলাম। দেখো বন্ধুরা কতটা জল বার হয়েছে দেখো তুরুল থেকে। এই তুরুলের জলে আলুও সিদ্ধ হয়ে যাবে আর পোস্তটাও হয়ে যাবে। প্রায় জল শুকিয়ে এসছে। আগে কিন্তু আমি লবণ দিইনি, আরও জল বেরোবে বলে এবার আমি পরিমাণ মতন লবণটাও দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে এসছে। এবার আমি এই তিল, পোস্ত আর চালমগজ দিয়ে দিলাম। মন দিয়ে যদি যে কোনো কাজ করা যায় সেটা শুভ হবেই হবে। আমাদের গ্রাম বাংলায় এটাই সুবিধে যে আমরা টাটকা সবজিটা কিন্তু পাই। আর এই যে জলটা দিচ্ছি এটা শিল ধোয়া জল। আমার মা বলতেন শিল ধোয়া জলটা দিলেই কিন্তু তরকারিটা খুব টেস্টি হয়। প্রায় গেবি হয়ে গেছে। এবার দেখি টালুগুলো সিদ্ধ ঠিকঠাক হয়েছে কি। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হওয়ার আগে সামান্য অল্প একটু মিষ্টি দিচ্ছি। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। সামান্য একটু মিষ্টি দিলে ওর যে আস্কা ভাবটা সেটা কিন্তু চলে যায়। নামিয়ে নেওয়ার আগে 1 চামচ গরম মশলা দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু না। তরকারিটা কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাটাও আমি দিইনি। ঘরের খাবার এটাই ঠিক আছে। কালারটা কিন্তু খুব খারাপ আসেনি, ঘরোয়া খাবার ঠিক আছে। পোস্তটা এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, গরম ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে 1 থালা। দাদাদের জন্য গুছিয়ে রেখেছি দুপুরবেলা খাবে বলে, আর আমি একটু এখন খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই তো সেন্ট বেরোচ্ছে, খেতে কেমন হয়েছে এবার দেখি। সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। গরম ভাত 1 থালা খাওয়া হয়ে যাবে এইটা দিয়ে। ভেবেছিলাম যে সব ভাত কটা খাবো না, কিন্তু এত সুন্দর হয়েছে সব ভাত কটা আবার চেটে পুটে খেয়ে নিলাম। বন্ধুরা আমার মুখের কথা নয়, এইভাবে যদি আপনারা রান্না করে খেয়ে দেখেন খুব দারুণ লাগবে। ভেবেছিলাম সব ভাত কটা খাবো না, যা টেস্টি হয়েছে সব ভাত কটা আমি আজ খেয়ে নেব। আমার মুখের কথা নয়, এইভাবে আপনারা যদি আমার মতন রান্না করে খান তাহলে যে কতটা টেস্টি খাবার। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।